কক্সবাজার এসে অনেক ইচ্ছা হচ্ছিল যে সমুদ্রের মাঝে ট্রলার নিয়ে গিয়ে কিভাবে মাছ ধরে এটা দেখার জন্য। তো যেভাবে সেই কাজ আমরা ফাইনালি চলে এসেছি, ট্রলারগুলো যে এখান থেকে মাছ ধরার জন্য ছেড়ে চলে যায় সেখানে। আর আজ আমরা মূলত এখানে জানার চেষ্টা করব ট্রলারে করে গিয়ে মাছ ধরা দেখতে চাইলে আসলে কি করতে হবে। তো আমরা এখানে এসে প্রথমে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে মাছ ধরা দেখতে চাইলে কি করব। আর সবাই প্রায় আমাদেরকে এখানে একই রকম পরামর্শ দিচ্ছিল যে এখানে ট্রলারের মাছ ধরা দেখতে চাইলে ট্রলারে যে মাঝিগুলো থাকে সেই মাঝিগুলোর সাথে গিয়ে আগে কথা বলতে হবে। আর একমাত্র মাঝিরাই নাকি আমাদেরকে মাছ ধরা দেখাতে নিয়ে যেতে পারবেন, তাছাড়া অন্য কেউ আমাদেরকে নিয়ে যেতে পারবেন না। তবে এর সাথে আমাদেরকে অনেকে আবার আরেকটা পরামর্শ দিলেন, আর সেটা হলো এই ট্রলারগুলো নাকি একবারে 10-15 দিনের জন্য সমুদ্রের মাঝে চলে যায় মাছ ধরার জন্য। আর মাছ ধরা শেষ হলে তারপরেই তারা কিনারায় ব্যাক করেন, তার আগে তারা কিনারায় ব্যাক করেন না। আবার এর সাথে সাথে আমাদেরকে অনেকে আরেকটা কথা বললেন, নতুন অবস্থায় সমুদ্র গিয়ে 10-12 দিন স্টে করা কোনোভাবে পসিবল হবে না, কারণ প্রথম অবস্থায় সমুদ্র গিয়ে থাকলে নাকি মাথা ঘোরায় এবং প্রচুর পরিমাণে বমি হয়, যা রোধ করা নতুনদের জন্য কোনোভাবেই পসিবল নয়। তো সমুদ্রের ভেতরে ট্রলারে করে মাছ ধরা দেখতে যাওয়ার হলো না। তো এখন আমরা সমুদ্রের পাড়েই কিছু মানুষকে মাছ ধরা অবস্থায় দেখতে পেলাম, আর তাদের মাছ ধরা দেখে তাদের কাছে চলে আসলাম যে সমুদ্রের পাড়ের দিকে কি ধরনের মাছ পাওয়া যায় এটা একবার দেখি। তো তারা মোটামুটি বেশ কয়েক ধরনের মাছ পাচ্ছিল। তো এর ভেতর থেকে তারা আবার এক ধরনের মাছকে সমুদ্রে ছেড়ে দিচ্ছিল। ওইগুলো আসলে আদৌ মাছ কিনা তা আমি আসলে সঠিক জানি না, তবে সমুদ্রে যে বাটা মাছ পাওয়া যায় এটা আমি জানতাম না। আর এই বাটা মাছই দেখতেছি যে এখানে অনেক পরিমাণে তারা ধরতে পারতেছে। আর এই বাটা মাছগুলো আপনাদেরকে একবার দেখায়, এই বাটা মাছগুলো যে এত সুন্দর, এই মাছগুলো দেখার পরে আমার এখনই খেতে ইচ্ছা করতেছে। তবে আপনারা যেন আবার ভাইবেন না যে এইগুলো আমার কাঁচাই খেতে ইচ্ছা করতেছে। তো আপনাদেরকে আরেকটা মাছ দেখায়, এটা হচ্ছে কাঁটাওয়ালা এক ধরনের মাছ। তবে এই মাছটাকে ধরার পরে অনেকে আমাকে বলতেছিল এই মাছটার কাঁটাগুলো নাকি অনেক বিষাক্ত, এর জন্য এবার আমি তাড়াতাড়ি করে মাছটাকে ছেড়ে দিলাম। তো এতক্ষণ ধরে আমি সমুদ্রে তাজা মাছ ধরা দেখতেছিলাম, আর এখন দেখবো তাজা মাছগুলো ধরার পরে কিভাবে শুটকি মাছে রূপান্তরিত করা হয়। আর আমি এখন যেখানে শুটকি মাছ তৈরি করা দেখতে এসেছি, এটা মূলত বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি মাছ তৈরি করার জায়গা। আর অনেকে জানতে চাইবেন এটার লোকেশনটা কোথায়, আর এটার লোকেশন হলো কক্সবাজার নাজির টেক নামক এলাকায়। আর আপনারা চাইলে এখানে এসে পছন্দ মতো শুটকি কিনেও নিয়ে যেতে পারবেন। এখানে এসে অনেক ধরনের শুটকি মাছই দেখলাম, এখানে এসে নাপ্পি তৈরি করাও দেখলাম। আর এখন যাবো আমরা কক্সবাজারের ফিশারি ঘাটে বড় বড় মাছ দেখতে। তো তার আগে ভাবতেছি কিছু খাওয়া দরকার, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তার জন্য এখানে একটা লোকাল হোটেলে ঢুকে পড়লাম খাবার খেতে। আর এখানে লোকাল হোটেলের খাবারের দাম মোটামুটি বাইরের বড় বড় রেস্টুরেন্টের থেকে অনেক কম। আমাদের এখন সারাদিনের খাবার খাওয়া মোটামুটি প্রায় শেষ। এখন আমরা চলে যাবো সোজা ফিশারি ঘাটে বড় বড় মাছ দেখতে। তবে এখানে ফিশারি ঘাটে যারা আসেন তারা অনেকে মাছ কেনার জন্যই আসেন মূলত। আর এখানে মোটামুটি অনেক বড় বড় মাছ অনেক কম দামে পাওয়া যায়। তবে এখানে এসে আমি অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু মাছ দেখতে পারলাম। তার ভিতরে এটা এক ধরনের অদ্ভুত মাছ, এটার কান যে কোন দিকে আর মুখ যে কোন দিকে আমি কিছুই বুঝতে পারলাম না। এখানে এসে আমি আপনাদেরকে দেখানোর জন্য বড় বড় কিছু মাছ খুঁজতেছিলাম, আর এখানে এসে সামুদ্রিক ইলিশ মাছও দেখতে পারলাম। আর এই মাছগুলো দেখার পরে আমার অনেক ইচ্ছা হচ্ছিল যে এই মাছগুলো কিছু কিনে নিয়ে যায়, কিন্তু অল্প পরিমাণে এই মাছগুলো কিনে নিয়ে গেলে তেমন একটা পোষাবে না। তবে এখানেও একটা বড় মাছ দেখলাম, তো এই মাছটা কি মাছ আমি জানি না, তবে এই মাছটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে যে কালো মতো মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কোরাল মাছ। আর এখানে রূপসাদার মতো কিছু মাছ দেখলাম, কিন্তু এগুলো রূপসাদা কিনা সঠিক বুঝতে পারতেছে না। তবে এখানে যে কাঁকড়াও বিক্রি হয় এটা আমি জানতাম না। এই কাঁকড়াগুলো দেখতে পারতেছেন, এই কাঁকড়াগুলো অনেক বড় বড় কাঁকড়া। এই কাঁকড়াগুলো মূলত সামুদ্রিক কাঁকড়া, যে কাঁকড়াগুলো অনেক বড় বড় হয়।